মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার পরিবারের সবাই মোটামুটি ভালো আছে, খুব একটা ভালো নেই, তবে এখন ভালো আছি তো বলতেই হয়, তাই না? তো দেখো কি সুন্দর, আমার গাছে আজকে 4টে গোলাপ হয়েছে। ওই একটা দেখো, পোকায় খেয়ে গোলাপগুলোর কি চেহারা বানিয়েছে। তো খুব ভালো লাগছে ফুলটা দেখে, তাই বললাম আমি ভালো আছি। তোমাদের ভিডিও ঠিক মতন দিতেই পারছি না, আর বলো না সময় করে উঠতে পারছি না। তো চলো ফুল কটা তুলে নিই, তারপরে তোমাদের সঙ্গে আমি গল্প করছি। দেখো ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে বলো। শীতের সিজনে তো ফুলের অভাব নেই, আর এই গাছগুলো, এই ফুলগুলো দেখো মরে মরে গেছে, গাঁদা ফুলগুলো। আর এই ডালিয়াটা দেখি কবে ফুল ফোটে। এই ফুলগুলো দেখো ঠান্ডায় আর ফুটছে না, কুড়ি কুড়ি হয়ে রয়েছে। এত ঠান্ডায় কি ফুল ফোটে বলো? তো যাই হোক, দুটো কুড়ি কুড়ি তুলে নিই। ফুল গাছগুলো কীরকম মানে শুকিয়ে শুকিয়ে গেছে। যা ফুল হচ্ছে, আর তোমাদের দাদাভাই বাজারে গেলে বলবো কটা ফুল নিয়ে আসতে। এখন ঠান্ডার সময় তো একটু মানে এই শীতের সময় একটু ফুলটা কমই ফোটে। দেখো আমার নীলকণ্ঠ গাছে এখন আর নীলকণ্ঠ খুব একটা হচ্ছে না, আর কালারটা দেখো পুরো সাদা হয়ে গেছে। মানে এটা কিন্তু একদম হালকা বেগুনি কালার ছিল, তো এখন দেখো ফুলগুলো সাদা হয়ে গেছে। দেখো আর ফুলগুলো কীরকম ফুটছে। এগুলো থোকা, কিন্তু থোকা নীলকণ্ঠ। তো দেখো মানে একেবারেই যেন, দেখো এটা থোকা হয়নি। অনেকে এগুলোকে অপরাজিতা বলে, অনেকে নীলকণ্ঠ বলে। যাই হোক, যা হয়েছে সেইগুলোই তুলে নিই। দেখো ফুল পুরো ফুটছে না, ঠিক আছে, এটা থাক, কালকে হয়তো ভালো ফুটবে। দেখো কুড়িগুলো হচ্ছে সুন্দর, কিন্তু ফুলগুলো কিন্তু পুরো ফুটছে না। দেখেছো কত কুড়ি হয়েছে, দেখো। তো চলো, এই কটা ফুল হয়েছে, আর তোমার দাদা ভাই বাজারে গেলে ফুল নিয়ে আসবে। দেখো কালকে মিস্ত্রি কাজ করে রেখে গেছে, এই যে অ্যাডভেস্টার লাগিয়েছে, আর এখন এইটুকু বাকি আছে, এটুকু কম পড়ে গেল, অ্যাডভেস্টারে কম পড়ে গেছে। তো চলো, আজকে মিস্ত্রি আবার আসার কথা রয়েছে, আর জানলা দরজাগুলো কবে হবে কে জানে। তো আমার এটা আমার ছেলের ঘর হচ্ছে বন্ধুরা। দেখো আমার এই যে এটা বেলকনি হবে, এটা বেলকনি হবে, দেখতে পাচ্ছ তেমন বুঝতে পারছি না আমি। আর আমার বাড়ির সামনে যে রাস্তা, আর ওই যে দেখতে পাচ্ছ ভাঙাচোরা একটা, ওটা কাঠের ঘর, আমি কাঠ কুটো রাখি ওটার মধ্যে। যে রাস্তা দেখতে পাচ্ছ, নিচে একটু কাজ রয়েছে, সঙ্গে থাকো। দেখো রূপসোনা বসে আছে চুপটি করে। তো বন্ধুরা দেখো, নিচে নেমে এসে আমি কত কাজ সারলাম। আজ রান্না করেছি কাঁচকলা আলুর তরকারি, আর সিম দিয়ে আলু দিয়ে ভাজা, আর হচ্ছে ডিমের অমলেট। ব্যাস, বেশি কিছু রান্না করিনি। আজ এক জায়গায় যাবো জানো তো বন্ধুরা। তো চলো বন্ধুরা, তোমাদের কোথায় নিয়ে যাব সেটা পুরোটাই শেয়ার করব। তো চলো, তার আগে দুটো ভাত খেয়ে নিই। তো স্নান সেরে
ভাত খেয়ে নিয়েছি বন্ধুরা দেখো। আর আমার গোপু সোনাকে পুজো দিয়ে দিয়েছেন আমার শাশুড়ি। তো দেখো আমি আবার চলে এসেছি আমার বাপের বাড়ির দেশে। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না যেন। আর জানো তো বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের ভিডিও। তোমরা মানে জানো যে যখন খুব মেঘলা ওয়েদার ছিল, একটু বৃষ্টিও হয়েছিল, তো তখনের ভিডিও। তো দেখো সামনে এই যে কুল গাছটায় কত কুল হয়েছে, তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। টিয়া পাখিও বসেছে কুল খেতে। তো কতটা দেখাতে পারলাম আমি ঠিক বুঝতে পারছি না, কুয়াশায় চারিদিকটা যেন আচ্ছন্ন হয়ে রয়েছে। তো মানে যতটা সম্ভব চেষ্টা করলাম। তো দেখো ক্যামেরায় যতটুকু আসবে তার বাইরে তো আমার কিছু করার উপায় নেই, তাই না? তো বন্ধুরা ভিডিওগুলো তোমাদের ঠিক মতন দিতে পারছি না, তোমরা তো বুঝতেই পারছো, মানে শরীরটাও ভালো যাচ্ছে না, তারপরে নানান কাজে ব্যস্ততা, শীতের বেলা, বুঝতেই পারছো। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি আজ আবার বাপের বাড়িতে চলে এসেছি। মেঘলা মেঘলা, একটু রোদ নেই আজ সকাল থেকেই, আর খুব ঠান্ডা পড়েছে। এই যে রাই দেখো আমাকে এগিয়ে নিয়ে যেতে এসেছে। এই যে রাই, ওখান থেকে কমলা লেবু কিনলাম। আর হাবড়া বাজার তো আজকে বন্ধ, তো এখানেই দেখলাম কমলা লেবু, তো এখান থেকে কিনে নিলাম। হ্যাঁ হ্যাঁ বললো তাই। তো চলো তোমরা সঙ্গে থাকো। দেখো আমরা মাঠের মধ্যে থেকে এসেছি এখন। চলো 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 চলো। কি পাখি? বক পাখি। কুয়াশা কুয়াশা, চারিদিকে কুয়াশা আজকে। দেখো কি সুন্দর ফুলগুলো হয়েছে, কতগুলো বড় বড় করে এসেছে। তো বন্ধুরা কতদিন ধরেই মানে বাবার তো শরীর খারাপ, আর মনটাও মানছিল না, মনে হচ্ছে একটু বাপের বাড়িতে ঘুরে আসি। তাই দেখো চলেই এলাম। আর এই যে তারপরে একটুখানি ঘরের ভিতরে একটু বসেছিলাম বাবার কাছে, তারপরে দেখো মাঠে এসেছি। ওই যে আমার মা বেতি শুকোতে দিয়েছে মাঠে। তো মেঘলা ওয়েদার, এমনিতেই রোদ নেই, তো যতটুকু শুকায় আর কি। তারপরে আমি, আমার বোন আর আমার বোনের মেয়ে রাই মিলে দেখো আমরা এই যে মাঠে এসেছি। আর এই যে বেতিগুলো দেখো তোমাদের একটুখানি শেয়ার করে নিলাম। তো চলো একটু ওই মন্দিরের ওদিকটায় যাব। তো দেখো ওদিকে যাই হোক ঘুরেছি, পুরো মানে ভিডিওটা তোমাদের দিতে পারিনি, অনেক বড় হয়ে যাবে ভিডিও, তাই চিন্তা করেই অনেকটা মানে স্কিপ করে ভিডিওটা কিন্তু তোমাদেরকে শেয়ার করেছি। কারণ আমি জানি আমার বন্ধুদের দেখার একটুও সময় নেই, আমার মতন তো সবাই ব্যস্ত, তাই না? তো দেখো এত সুন্দর ধুতুরা ফুলগুলো হয়েছে, আমি আর না তুলে পারলাম না। তো কিছু ফুল আমি নিয়ে যাব আমার বাড়িতে, আমার বাবা ভোলানাথের শ্রীচরণে দেওয়ার জন্য। তো দেখো কতগুলো ফুল আমি তুলে নিয়েছি। আর আমার রায়সোনা ভিডিও করছিল জানো তো, তো ও ভিডিও ঠিক পারছিল না, তারপর আমার বোন এসে একটু ভিডিওটা করে দিল। তো দেখো বন্ধুরা কতগুলো ফুল দেখো তুলেছি, আমি বাড়িতে নিয়ে যাব। উফ কি ঠান্ডা পড়েছে, শীতল বাতাস বয় জুড়ায় শরীর, পাতায় পাতায় পড়ে শিশির ও নিশির, সেই অবস্থা এখন। তো চলো বাপের বাড়িতে এসেছি, এবার দুটো ভাত খাবো, আবার বাড়ির দিকে যেতে হবে। গাঁদা ফুলও রয়েছে। তো চলো বন্ধুরা সঙ্গে থেকো। তো দেখো যা বলা সেই কাজ, তাড়াতাড়ি দুটো ভাত খেয়ে নিয়েছিলাম। মা অনেক কিছু রান্না করেছে, তো তোমাদের সঙ্গে সেটা মানে আর শেয়ার করতে পারিনি। তারপর মা দেখো আমাকে এগোতে এসেছে, মা বোন। তো দেখো আমরা রাস্তায় চলতে চলতে একটু ভিডিওটা করলাম। আর তারপরে পাশেই তো দিদিবাড়ি, তোমরা তো জানো। তো সন্ধে হয়ে গেছিলো, তো দিদিবাড়িতে এই যে বাবা ভোলানাথের মন্দির হচ্ছে, তোমাদেরকে একটুখানি ভাবলাম শেয়ার করি। তাই দেখো মন্দিরটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, মানে কি সুন্দর দেখো ফটোগুলো লাগিয়েছে। তো এইদিকে রাধা গোবিন্দ রয়েছে, পঞ্চতত্ত্ব রয়েছে, তারপর লক্ষ্মী নারায়ণ,
বাবা ভোলানাথ, তারপর আমার দিদিদের গুরুদেবের ছবি এই যে রয়েছে বাঁদিকে। তো সব মিলিয়ে বেশ ভালোই লাগছে, মন্দিরটা খুব সুন্দর হবে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব। আর এই মন্দিরটা যখন কমপ্লিট হবে, যখন পুজো হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, পাথর লাগানোর কাজ চলছে। তো কতদিন তৈরি হতে সময় লাগবে জানি না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই ভাবছি ভিডিওটা আর বেশি বড় করব না। তো বাড়িতে যাওয়ার পথে বন্ধুরা দেখো, হাবড়ার থেকে এই কুর্তিটা কিনে এনেছিলাম। তো কেমন হয়েছে কালারটা বলো, তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম। তো আমার খুব ভালো লাগলো কুর্তিটা, জানো তো। তো দেখো মানে ইয়েলো কালার আর গোল্ডেন কালারের, মানে গোল্ডেন কাজ করা রয়েছে বুকের কাছে, আর নিচের দিকটাতেও কিছুটা হালকা কাজ রয়েছে। তো কেমন হয়েছে কুর্তিটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর কুর্তিটা যখন পরবো তখনও তো সেটা তোমাদের সঙ্গে মানে আশা করছি শেয়ার করতে পারবো। তো চলো বন্ধুরা, রাত হয়ে গেছে, তারপরে রাতে আবার রান্না করতে হবে। তো কি রান্না করব, তো চলো রান্নাঘরে গিয়ে দেখা যাক কি রান্না করার আছে। সকালে যা রান্না করেছিলাম সেগুলো তো খাওয়া হয়ে গেছে। আর তারপরে দেখো, এই যে আমি কি রান্না করব ভেবেই উঠতে পারছিলাম না। তো বেগুন কেটেছি, বেগুন দিয়ে আলু দিয়ে দেখো পাকা টমেটো কেটে নিয়েছি। আর এই দিকে দেখো আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আমি একটুখানি কেটে নিয়েছি। তো সিম্পল রান্না করব আজকে, বেশি মশলা কিছুই দেব না, সব মানে এই পেঁয়াজ টেয়াজ দিয়েই রান্না করব আর কি। তো বন্ধুরা, মানে কি বলবো তোমাদের, তরকারিটা খুব সুন্দর খেতে হয়েছিল জানো তো। তোমাদের সঙ্গে পুরোটা তো শেয়ার করতে পারিনি। তো মানে মাঝে মাঝে একটু রান্নাটা পাল্টে করতে হয়, একটু মাঝে মাঝে অন্যরকমভাবে রান্না না করলে না ঠিক ভালো লাগে না, সব সময় একই রকম স্বাদের রান্না। তো আমাদের বাঙালির রান্নার তো শেষ নেই, তাই না? কত রকমভাবেই রান্না করতে পারি আমরা, চেষ্টা করলে নানান রকম স্বাদেরই আমরা কিন্তু রান্না করে খেতেই পারি। তো দেখো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। তো সেইগুলোকে একটু হালকা ফ্রাই করে নিয়ে একটু জিরা পাউডার, একটু হলুদের গুঁড়ো, তো দেখো আমি দিয়ে নিয়ে তারপরে সব সবজিটা আমি একবারে ঢেলে দিয়েছি। আর তারপরে একটু মানে কষানো, একটু লবণ পরিমাণ মতন দিয়ে দিলাম, ব্যাস। আর এই রান্না করতে মানে একটুও সময় লাগে না এই সবজিটা। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটাও কিন্তু হয়ে আসছে। তো দেখো আমি ভালো করে কষিয়ে নিলাম, কষিয়ে এরপরে একটুখানি পরিমাণ মতন একটু জল দিয়ে দেব। আর তারপরে ঢাকা দিয়ে দিলেই 5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে গেল রান্না এই সবজিটা। তো বন্ধুরা, এর মধ্যে কিন্তু একটু মটরশুঁটি দিলে কিন্তু বেশ ভালোই হতো, শীতের সবজি তো আমার কাছে মটরশুঁটিটা এখন নেই। তো যাই হোক, যেভাবে যখন মানে তরকারি আমরা মানে যেমনভাবে যখন সবজি থাকে যেইভাবে সেইভাবেই আমরা রান্না করতে হয় আমাদের। তো আমাদের সব রকম মানে শিখতে হয় আমাদের গৃহিণীদের, তাই না? তো যাই হোক, দেখো একটুখানি লাস্টে সবার শেষে একটু মিষ্টি দিয়ে নিয়েছি, সবজিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না ঠিক। তো একটুখানি চিনি দিয়ে নিয়েছিলাম হালকা, আর তারপরে একটু ঘেটে ফেটে নিয়েছি, ব্যাস তরকারি হয়ে গেছে আমার। আর এবার বাকি আছে একটু ডিমের অমলেটটা করতে, ব্যাস। তোমরা তো জানোই আমার ছেলে মেয়েদের একটু ডিমের অমলেট দিলে তো আর কিছুই লাগে না। তো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যতটা বড় হয়েছে এইটুকুই আমার কাছে অনেক। তো এইটুকু ভিডিও আমার বন্ধুরা যদি দেখে নেয়, আমাকে একটু ছোট্ট কমেন্ট করে দেয়, তো সেইটুকুই আমার কাছে কিন্তু অনেক। তো বন্ধুরা, আমিও তোমাদের ভিডিও কয়েকদিন ধরে দেখতে পারছি না, তো একটু ব্যস্ততার মধ্যে ছিলাম বন্ধুরা, তোমরা কিছু মনে করো না। আমি কিন্তু অবশ্যই তোমাদের ভিডিও আবার সবাই দেখে নেব। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য আমার সকল বন্ধুরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই শুভকামনা করছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও বন্ধুরা। আর ভিডিওটিতে ছোট্ট একটা কমেন্ট করে দিও কিন্তু। আর আমার নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তোমরা আমাকে একটু সাপোর্ট করো। টাটা, বাই বাই, শুভরাত্রি।